আজকের ক্লাসে আমি তোমাদের বেসিক কেমিস্ট্রি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার কিছু শর্টকাট মেথড এবং ট্রিক্স শেখাবো। ওকে, লেটস স্টার্ট নাও। ফার্স্ট প্রবলেম, 50 ml 0.1 মোলার এনওএইচ দ্রবণে কত মিলিলিটার 0.1 মোলার H2SO4 দ্রবণ যোগ করলে মিশ্রিত দ্রবণের অন্তিম গাঢ়ত্ব 0.05 মোলার H2SO4 হবে। তাহলে যে কোনো ডাইলুশন বা প্রশমন বিক্রিয়ার জন্য আমরা যে সমীকরণটা ব্যবহার করি সেটা হচ্ছে V1S1 = V2S2, যেখানে V হচ্ছে দ্রবণের ভলিউম বা আয়তন আর S হচ্ছে স্ট্রেংথ ইন নর্মালিটি একক। এবারে আমরা ধরি XML 0.1 মোলার H2SO4 লাগবে। তাহলে এই XML 0.1 মোলার H2SO4 দ্রবণটা দুটো কাজ করবে। একটা হচ্ছে এটা 50 ml 0.1 মোলার এনওএইচ দ্রবণকে প্রশমিত করবে, আর একটা পার্ট দ্রবণের মোলারিটি 0.05 মোলার H2SO4 করবে। তাহলে এবারে এই সমীকরণে আমরা মানগুলো যদি বসাই তাহলে কী হবে? তাহলে V1 সমান এখানে হচ্ছে X, S হচ্ছে 0.1 মোলার, এটাকে নর্মালিটিতে কনভার্ট করে নেবো আমরা, মানে 2 দিয়ে গুণ করবো, কারণ H2SO4 হচ্ছে ডাইবেসিক অ্যাসিড, তাই জন্য ইকুয়াল টু, তাহলে V2S2 দুটো পার্ট আগেই বলেছি। ফার্স্ট পার্ট কি 50 ml 0.1 মোলার এনওএইচ, তাহলে 50 × 0.1 এনওএইচকে মোলারিটিকে নর্মালিটিতে কনভার্ট করলে আমরা 1 দিয়ে গুণ করব, কারণ এনওএইচ হচ্ছে মোনো অ্যাসিডিক বেস, একটা ওইচ আছে সেই জন্য। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে 0.05 মোলার H2SO4, তাহলে 0.05 মোলার একে আমরা 2 দিয়ে গুণ করব ইন্টু টোটাল ভলিউম কত? 50 ml আসছে হচ্ছে এনওএইচ থেকে, তাহলে 50 প্লাস আরও XML 0.1 মোলার H2SO4 দেওয়া হয়, তাহলে 50 প্লাস X। এইবারে এই সমীকরণটাকে আমরা যদি সলভ করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.2X = একটা হবে হচ্ছে 5 প্লাস এটা গুণ করলে আসছে হচ্ছে 0.1 × 50 প্লাস X। তাহলে এখান থেকে যদি সলভ করো তাহলে এখান থেকে আমরা পাবো, সুতরাং X সমান 100 ml। তাহলে এইভাবে খুব সহজেই আমরা ইকুয়েশন ব্যবহার করে এই ধরনের অঙ্ক সলভ করতে পারি, এবং এক্ষেত্রে ফাইনাল রেজাল্ট কত আসছে? 100 ml, অর্থাৎ 0.1 মোলার H2SO4 100 ml লাগবে আমাদের। তাহলে এবারে আমরা দ্বিতীয় প্রবলেমে আসি। দ্বিতীয় প্রবলেমে কি বলছে? দ্বিতীয় প্রবলেম খুব ইজি, বলছে একটা যৌগে 40% কার্বন, 6.7% হাইড্রোজেন, 53.3% অক্সিজেন আছে। যৌগটির আণবিক ভর 180 হলে যৌগটির আণবিক সংকেত কী হবে? তাহলে দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব? খুব ইজি। প্রথমে আমরা মোল সংখ্যা বার করে নেব। তাহলে প্রথমে হচ্ছে মোল সংখ্যা। কী পরমাণু আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে মোল সংখ্যা সমান কী হয়? মোল সংখ্যা সমান পার্সেন্টেজ বাই এদের পারমাণবিক ভর। তাহলে 40/12 হাইড্রোজেন 6.7 বাই 1 অক্সিজেন 53.3 বাই 16। সিম্পলিফাই করলে এটা আসছে 3.33, এটা আসবে 6.7, এটা আসবে 3.33। এবার লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা অনুপাত বার করতে হলে কী হবে? এই সংখ্যাগুলোর মধ্যে যেটা সবচেয়ে লোয়েস্ট সেটা দিয়ে সবগুলোকে ভাগ করবো। এখানে লোয়েস্ট হচ্ছে 3.33, তাহলে সবগুলোকে 3.33 দিয়ে ভাগ করলে এটা আসবে 1, এটা আসবে 2, এটা আসবে 1। এটা হচ্ছে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত। সেটা
কত হবে 1:2:1। তাহলে এই যৌগটার স্থূল সংকেত কী হবে? তাহলে এই স্থূল সংকেত হবে, যৌগটার স্থূল সংকেত হবে হচ্ছে কার্বন একটা মানে সি, হাইড্রোজেন দুটো মানে H2। এবারে আমরা ধরে নিই যৌগটার আণবিক সংকেত হবে হচ্ছে N ইন্টু স্থূল সংকেত হচ্ছে CH2O। তাহলে N ইন্টু এই পার্টটার আণবিক ভর কত হচ্ছে কার্বন 12, হাইড্রোজেন 2, অক্সিজেন 16, হাইড্রোজেন দুটো আছে তাই 2 ইন্টু আণবিক সংকেত কত দেওয়া আছে দেখো 80। তাহলে এটা ইকুয়াল টু 80 হবে। এখানে সিম্পলিফাই করলে কি আসছে n সমান 180 বাই এটা যোগ করলে 30 আসছে, কাটাকাটি করলে 6, তাহলে 6। তাহলে যৌগটা আণবিক সংকেত কত হচ্ছে? তাহলে আণবিক সংকেত হচ্ছে যৌগটার আণবিক সংকেত হবে হচ্ছে n ইন্টু এটা, অর্থাৎ C6, হাইড্রোজেন দুটো আছে তাহলে 12 H12O6, এটা হচ্ছে আনসার। এইভাবে সহজেই আমরা এখানে প্রবলেমের আনসার করতে পারি। ওকে, এবার আসা যাক 3 নম্বর প্রবলেমে। 3 নম্বর প্রবলেমে দেখো কি বলছে। 3 নম্বর প্রবলেমে বলছে 750 ml 0.5 মোলার HCl দ্রবণের সাথে 250 ml 2 মোলার HCl দ্রবণ মিশ্রিত করলে প্রাপ্ত HCl দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে কত হবে? গ্রাম পার লিটারে। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, এখানে হচ্ছে দুটো বিভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে মিশিয়ে দিচ্ছি, যাদের সলিউট বা দাব এক, এই দুটো ক্ষেত্রে দাব হচ্ছে HCl। এক্ষেত্রে ডাইরেক্টলি আমরা যে সমীকরণটা ব্যবহার করব সেটা হচ্ছে VFSF সমান V1 প্লাস S1 ইকুয়াল টু V2S2। তাহলে VF হচ্ছে ফাইনাল ভলিউম কত 250 ml, আর তার সঙ্গে মেশানো হচ্ছে 700 ml, তার সঙ্গে মেশানো হচ্ছে 250 ml। তাহলে ফাইনাল ভলিউম হবে হচ্ছে 750 যোগ 250। এসব তো বার করবো ফাইনাল ভলিউম, ফাইনাল স্ট্রেংথ আমরা বার করবো। V1 কি প্রথমটার ভলিউম, তাহলে 750 ইন্টু 0.5 প্লাস 250 ইন্টু 2। এখানে থেকে তাহলে ফাইনাল স্ট্রেংথ কত হবে সেটা করলে একটা ওপরটা আসছে দেখছি 875 বাই 750 প্লাস 250 মানে আছে 1000। তাহলে এইটা হচ্ছে ফাইনাল ভলিউম, ফাইনাল স্ট্রেংথ ইন মোলারিটি, কারণ এগুলো কিন্তু সব মোলারিটি ইন্টু দেওয়া আছে। এটা হচ্ছে 0.875 মোলারিটি। এবারে এখানে একটা কথা দেখো, এখানে স্ট্রেংথ বা গাঢ়ত্ব এইটা কিন্তু আমরা মোলারিটি এককে বসিয়েছি, নর্মালিটি এককে কনভার্ট করার কোনো দরকার নেই, কারণ দুদিকেই মোলারিটি এককে বসিয়েছি তাই। এবং এটা সিম্পল একটা দ্রবণের সঙ্গে আটা দ্রবণ মেশানো হচ্ছে তাই। তবে মোলারিটিকে এবার যদি গ্রাম পার লিটারে করি তাহলে গাঢ়ত্ব ইন গ্রাম পার লিটার কী হবে? মোলারিটি ইন্টু এর মলিকুলার ওয়েট, তাহলে 0.087। এই সেলের মলিকুলার ওয়েট আণবিক ভর কত তোমরা জানো 36.5। এটা গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাল আনসার। বোঝা গেল ছাত্ররা? তাহলে এইভাবে আমরা সহজেই বিভিন্ন সূত্র বা সমীকরণ ব্যবহার করে খুব সহজেই এই ধরনের বেসিক প্রবলেমের সমাধান করতে পারি। এবার আসছি প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4-এ কী বলছে? KCl ও NaCl এর 1.873 গ্রাম একটি মিশ্রণ থেকে 3.731 গ্রাম HCl পাওয়া গেল। মিশ্রণটিতে কত পরিমাণ NaCl ছিল? পটাশিয়াম আর সিলভারের পারমাণবিক ভর দেওয়া আছে। তা প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সমীকরণটা লিখে ফেলবো।
সমীকরণটা কি আছে এখানে, NaCl প্লাস KCl প্লাস এর মধ্যে দিচ্ছে হচ্ছে আমরা AgNO3, তবে AgCl পাবো, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে AgCl প্লাস এখান থেকে থাকবে প্রোডাক্ট KNO3 প্লাস NaNO3, ব্যালেন্স করলে এখানে 2 দেবো, বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি 1 মোল NaCl এবং 1 মোল KCl এর সঙ্গে রিয়াকশান করলে 2 মোল AgCl অধক্ষিপ্ত হচ্ছে, এটা অধক্ষিপ্ত চিহ্ন। তাহলে এবার কত মোল আমরা AgCl পেয়েছি, প্রশ্ন কি বলছে 3.731 গ্রাম। তাহলে বিক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত AgCl এর মোল সংখ্যা কত হবে, 3.731 বাই AgCl এর মলিকুলার ওয়েট কত হবে, Ag হচ্ছে 108 দেওয়া আছে, ক্লোরিন হচ্ছে 35.5। এবারে আমরা ধরে নেই NaCl দ্রবণের NaCl এর পরিমাণ ছিল হচ্ছে x গ্রাম, এটা ধরে নিলাম যে দ্রবণের NaCl ছিল হচ্ছে x গ্রাম। তাহলে NaCl এর মোল সংখ্যা কত হবে, x বাই এর আণবিক ভর কত, সোডিয়াম 23, ক্লোরিন 35.5। তাহলে NaCl যদি x গ্রাম থাকে, মিশ্রণ ছিল কত 1.873, তাহলে KCl আছে কত, এটা বিয়োগ x, তাহলে KCl আছে হচ্ছে 1.873 মাইনাস x বাই এর মূল সংখ্যা হবে হচ্ছে এর মলিকুলার রেট, পটাশিয়াম হচ্ছে 39, ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে প্রশ্নানুসারে, তাহলে সুতরাং প্রশ্নানুসারে এই দুটো সামেশান হবে হচ্ছে এটা, তাই তো, কারণ 1 মোল, কারণ আমরা সমীকরণ থেকে পাচ্ছি 1 মোল NaCl প্লাস 1 মোল KCl হচ্ছে, তাহলে NaCl এবং KCl এর মূল সংখ্যা যোগ করলে AgCl এর মূল সংখ্যা পাওয়া যাবে। প্রশ্ন অনুসারে কি হচ্ছে x যোগ করলে আসছে হচ্ছে 58.5, 873 মাইনাস x, এটা যোগ করলে আসছে হচ্ছে 74.5, 0.731, এটা যোগ করলে আসছে 143.5। এবার এটাকে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে x এর যে ভ্যালু বেরোবে সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি ডিরেক্টলি, সেটা হচ্ছে 0.234 এত গ্রাম। তাহলে ওই মিশ্রণের মধ্যে NaCl কত ছিল, 0.234 গ্রাম। এইভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই সলভ করতে পারি। এবার আসি তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, ভেরি ইজি। 0.5 মোলার H2SO4 দ্রবণের মোলারিটি কত, 0.5 মোলার H2SO4 দ্রবণের মোলারিটি কত, মানে মোলারিটিকে মোলালিটিতে আমরা কনভার্ট করব। তাহলে এর জন্য একটা সমীকরণ আছে, ডিরেক্ট সেটা আমরা ইউজ করবো। তাহলে মোলালিটি M মানে হচ্ছে 1000 M, এই মানে হচ্ছে মোলারিটি বাই 1000 D, এই D হচ্ছে দ্রবণের ঘনত্ব, মাইনাস M2, এই M2 মানে হচ্ছে সলিউট বা দ্রাবের আণবিক ভর। তাহলে আমরা সবই জানি, এখানে জাস্ট মানগুলো আমরা পুট করে দিলেই এই M বা মোলারিটি ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি আছে, 1000 M হচ্ছে মোলারিটি, কত মোলারিটি আছে 0.5 বাই 1000, D ঘনত্ব দেওয়া আছে দেখো 1.84 মাইনাস M মোলারিটি কত দেওয়া আছে 0.5, M2 হচ্ছে সলিউট বা দ্রাবের আণবিক ভর, H2SO4 আণবিক ভর কত আমরা জানি 98। জাস্ট সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে এখানে যে মানটা আসবে এটা হচ্ছে, লিখে দিচ্ছি ডাইরেক্টলি 27.36। তাই দ্রবণের মোলারিটি কত ছিল 27.36, এটা হচ্ছে, এটা কিন্তু মোলারিটি। বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে প্রবলেম নাম্বার
নাও প্রবলেম নাম্বার 6, 0.1596 গ্রাম ধাতব অক্সাইড M2O3 কে H2 দ্বারা বিজারিত করে ধাতুতে পরিণত করতে 6 মিলিগ্রাম H2 গ্যাস দরকার। ধাতুটির পারমাণবিক ভর কত? প্রথমে ধরুন ধাতুটির পারমাণবিক ভর হচ্ছে x। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে বিক্রিয়া সমীকরণটা লিখে দেবো। কি বিক্রিয়া সমীকরণটা? M2O3 প্লাস H2 ইকুয়াল টু 2m প্লাস 3H2 ফর ব্যালেন্স, এখানে 6 দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1 মোল M2O3 এর সঙ্গে হাইড্রোজেন গ্যাস রিঅ্যাকশন করছে 6 মোল। এবারে আমরা ধাতুটা পারমাণবিক ভর কথা হচ্ছে x, তাহলে M2O3 এর আণবিক ভর কত হবে? 2x প্লাস 3টে অক্সিজেন মানে 20x, 2x প্লাস 48, তাহলে এত গ্রাম। তাহলে 1 মোল M2O3 মানে হচ্ছে এত গ্রাম M2O3। তাহলে অ্যাকর্ডিং টু সমীকরণ কি বলতে হচ্ছে 6 গ্রাম, কারণ 6 মোল H2 মানে 6 গ্রাম, 6 গ্রাম H2 বিক্রিয়া করে হচ্ছে 1 মোল M2O3 বা 2x প্লাস 4 গ্রাম M2O3 এর সাথে। তাহলে 6 মিলিগ্রাম H2 বিক্রিয়া করবে কত? 2x প্লাস 48 বাই 1000 গ্রাম M2O3 এর সাথে। এখন 6 মিলিগ্রাম H2 যত গ্রাম M2O3 এর সঙ্গে রিয়াকশান করে সেটাই হচ্ছে এইটা দেওয়া আছে, যেটা 0.1596 গ্রাম। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 2x প্লাস 48 বাই 1000 ইকুয়াল টু 0.1596 বাই সিম্পলিফিকেশন এটা 2x প্লাস এটা হচ্ছে গুণ করলে এটা হচ্ছে -48, x সমান হবে 55.8। তাহলে ধাতুটার পারমাণবিক ভর ছিল হচ্ছে 55.8। তাহলে এইভাবে খুব সহজে আমরা সলভ করতে পারি। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলছে? দুটো রিয়াকশান দেওয়া আছে, বলছে অতিরিক্ত কেআই দ্রবণে 0.12 মোল কপার সালফেট যোগ করা হয় এবং মুক্ত আইটুর জন্য 120 ml হাইপো দ্রবণ লাগে। তাহলে হাইপো দ্রবণটা মোলারিটি কত? হাইপো হচ্ছে এইটা N2H2O3, এটাকে সোডিয়াম থায়োসালফেট বা হাইপো দ্রবণ বলে। তাহলে দেখো এই রিয়াকশান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 মোল CO2 প্লাসের থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1 মোল I2, আবার 1 মোল I2-র সঙ্গে বিক্রিয়া করছে কত? 2 মোল হাইপো। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে 2 মোল CO2 প্লাসের জন্য আমাদের হাইপো লাগছে হচ্ছে 2 মোল N2O3। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 0.12 মোল CO2 প্লাসের জন্য আমার হাইপো লাগবে হচ্ছে 0.12 মোল। আর CuSO4 কী হয়? CuSO4 বিশ্লিষ্ট হয়ে CO2 প্লাস এবং SO4 2- তৈরি করে। তাহলে 0.021 মোল CuSO4 থেকে আমরা 0.12 মোল CO2 প্লাস আয়ন পাবো। এখন এই 0.021 মোল হাইপো কত ml হাইপো দ্রবণে ছিল? 120 ml হাইপো দ্রবণে ছিল। তাহলে দ্রবণটা মোলারিটি কত হবে? দ্রবণটা মোলারিটি ছিল 0.12 মোল, ছিল কত? 120 ml দ্রবণে। তাহলে 1000 ml কত থাকবে? ইন্টু 1000। এবার এটাকে কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে কেটে গিয়ে আসছে হচ্ছে 1। তাহলে হাইপো দ্রবণটা মোলারিটি ছিল হচ্ছে 1। তাহলে এইভাবে খুব সহজেই আমরা সলভ করতে পারি।